মাত্র ছোট্ট একটি দলা যদি পাতে থাকে তাহলে কিন্তু দুপুরের একতলা ভাত নিমেষেই আপনারা শেষ করতে পারবেন। বাজারে কিন্তু চাষি মাসি সবার কাছেই কিন্তু এই জিনিসটি এই গরমে পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন না, তাই তো? চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি ঝিঙে নিয়েছি। ঝিঙের কিন্তু আমি খোসা ফেলিয়ে নিই। এই যে মাঝখানে মোটা শিরার মতন আছে, এই জিনিসগুলো কিন্তু আমি ছেঁচে ফেলে দিয়েছি। প্রত্যেকটি ঝিঙের কিন্তু আমি খোসা রেখে এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে আগের থেকে টুকরো করে কেটে রাখা ধুয়ে রাখা ঝিঙেটি দিয়ে হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে। যেহেতু ঝিঙে থেকে জল ছাড়ে তাই কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ঝিঙেটি তুলে নেওয়া হয়ে গেছে, এবার ঠান্ডা করে বেটে নেবার পালা। অন্যদিকে শিলে বেটে নেব সাদা কালো সর্ষে, আর নিয়েছি 2 চামচ মতন সাদা তিল, আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। অন্যদিকে কিন্তু আমাদের ঝিঙেটা ঠান্ডা হয়ে গেছে। ঝিঙেটা আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি কিন্তু শিলে বেটে নিয়েছি। এরপর বাকি তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়ে আগে থেকে নারকেল কোড়া দিয়ে বেশ ভালো করে আবারও ভেজে নেব। নারকেল কোড়াটা এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। এরপর দিয়ে দেবো তিল এবং সর্ষে বাটাটা দিয়ে ভালো করে আবার কিন্তু মিশিয়ে নেবো। আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু তেল ছাড়তেও শুরু করে। কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝিঙে বাটাটা দিয়ে আবারও কিন্তু এটা হাই ফ্লেমে ধৈর্য ধরে কিন্তু আপনাদের এইভাবে অনবরত কিন্তু মিশিয়ে যেতে হবে, যাতে নিচে লেগে না যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ দিয়ে আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। ঝিঙে বাটার রেসিপিটি কিন্তু খুব বেশি সময় লাগে না বানাতে। এই যে একটু ঝিঙে যে জলটা বেরায় সেটাই কিন্তু শুকানো অবধি অপেক্ষা করতে হয়। ঝিঙের জল যখন কিছুটা শুকিয়ে আসবে, স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিয়ে আবারও খুব ভালো করে হাই ফ্লেমে কিন্তু রান্না করে নেব। যখনই কালার চেঞ্জ হয়ে এরকম তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু ঝিঙে বাটারটা আমাদের এখানে পরিবেশনের জন্য একদমই রেডি। এরপর কি, এরপর আর কিছুই না, গরম গরম ভাতের সাথে এরকম যদি অল্প একটু দলা যদি পাতে থাকে তাহলে কিন্তু একতলা ভাত আপনারা নিমেষেই শেষ করতে পারবেন। ঝিঙে বাটা এই রেসিপিটি কিন্তু না বানালে খুবই মিস করবেন। আর এটি দেখতে যতটা লোভনীয় হচ্ছে, খেতে কিন্তু অমৃতের সমান। তাই ঝিঙে বাটার স্বাদ পেতে হলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। সাথে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।